পৃথিবীর কোলাহল থেমে গেছে। চারপাশের ব্যস্ততা, প্রিয়জনদের কান্না আর জানাজার ভিড় সব এখন অতীত। একটু আগেই আপনাকে কবরের অন্ধকার গর্তে নামিয়ে দেওয়া হয়েছে। বাঁশের কুঞ্চি আর মাটির স্তূপের নিচে চাপা পড়ে আছে আপনার নিথর দেহ। আপনি কি শুনতে পাচ্ছেন মাটির উপর দিয়ে হেঁটে যাওয়া মানুষের পায়ের শব্দ? থপ থপ থপ। ওই তো আপনার সবচেয়ে কাছের মানুষটি, যার ছাড়া আপনি এক মুহূর্ত চলতে পারতেন না, সেও আপনাকে এই নির্জন জঙ্গলে একা ফেলে চলে যাচ্ছে। আপনি চিৎকার করতে চাইছেন, কিন্তু আপনার গলায় কোনো শব্দ নেই। আপনি নড়তে চাইছেন, কিন্তু আপনার শরীরে কোনো শক্তি নেই। স্বাগতম এক নতুন জগতে, যে জগৎ সম্পর্কে আমরা সারা জীবন শুনেছি কিন্তু কখনো অনুভব করিনি। আজকের এই যাত্রায় আল কুরআনের পথ আপনাকে নিয়ে যাবে সেই অমোঘ সত্যের মুখোমুখি, যেখানে রাজা থেকে ফকির সবাইকে একদিন না একদিন দাঁড়াতেই হবে। কবরের সেই প্রথম রাত। আপনার কি কখনো মনে হয়েছে, যখন কবরের উপর শেষ মাটিটুকু দিয়ে মানুষ চলে যায়, তখন মাটির নিচে ঠিক কি ঘটে? আমরা যখন আমাদের নরম বিছানায় শুয়ে থাকি, তখন কি একবারও কল্পনা করি সেই শক্ত মাটির বিছানার কথা? মৃত্যুর পর রূহ বা আত্মাকে যখন আবার শরীরে ফিরিয়ে দেওয়া হয়, তখন এক অদ্ভুত ও ভীতিকর অভিজ্ঞতার শুরু হয়। সহি হাদিসে এসেছে, মৃত ব্যক্তি তখনও তার স্বজনদের চলে যাওয়ার পায়ের আওয়াজ শুনতে পায়। ভাবুন তো, সেই মুহূর্তটির কথা, যখন আপনি বুঝতে পারছেন পৃথিবী থেকে আপনার সংযোগ চিরতরে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন আর কোনো ফেসবুকের নোটিফিকেশন নেই, নেই কোনো অফিসের ডেডলাইন, নেই কোনো আড্ডা। আছে শুধু আপনি, আপনার আমল এবং এক নিকষ কালো অন্ধকার। এই অন্ধকার এমন, যা হাত বাড়ালে নিজের হাতও দেখা যায় না। মাটির সেই চাপ, যা বুকের পাঁজরগুলো যেন এক করে দিতে চায়। এই একাকিত্ব ও নিঃশব্দতা এতটাই ভারী, যা তা মানুষের সহ্য সীমার বাইরে। হঠাৎ সেই নিঃশব্দতা ভেঙে যায়। কবরের মাটির দেওয়াল যেন কেঁপে ওঠে। এক ভয়ঙ্কর দৃশ্য, এমন দৃশ্য যা কোনো হরর মুভি বা দুঃস্বপ্নেও আপনি দেখেননি। দুজন ফেরেশতা, মুনকার এবং নাকির, আপনার কবরে প্রবেশ করেন। হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের চেহারা অত্যন্ত ভীতিপ্রদ। গায়ের রং কালো ও নীলের মিশ্রণ, চোখগুলো যেন আগুনের কড়াইয়ের মতো জ্বলছে, আর তাদের গলার আওয়াজ মেঘের গর্জনের মতো। তাদের হাতে থাকে বিশাল লোহার হাতুড়ি। ভাবুন তো, সেই সংকীর্ণ অন্ধকার গর্তে আপনি একা, আর আপনার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহর এই দুই কঠোর ফেরেশতা। ভয়ে আপনার আত্মা কেঁপে উঠবে, হৃৎপিণ্ড যেন গলার কাছে চলে আসবে। দুনিয়াতে হয়তো আপনি অনেক প্রভাবশালী ছিলেন, হয়তো আপনার অনেক ক্ষমতা ছিল, কিন্তু সেখানে আপনি সম্পূর্ণ অসহায়। সেখানে কোনো উকিল নেই, কোনো বিচারক নেই, ঘুষ দেওয়ার কোনো সুযোগ নেই। আছে শুধু সত্য, নির্মম, নগ্ন সত্য। তারা আপনাকে বসিয়ে দেবেন। এরপর শুরু হবে সেই ঐতিহাসিক ইন্টারভিউ, সেই চূড়ান্ত পরীক্ষা, যার উপর নির্ভর করছে আপনার অনন্তকালের গন্তব্য। তারা আপনাকে 3টি প্রশ্ন করবেন, মাত্র 3টি প্রশ্ন। আপাত দৃষ্টিতে খুব সহজ মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, সেই পরিস্থিতিতে এই উত্তর দেওয়া কোনো সাধারণ মুখের কথা নয়। প্রথম প্রশ্নটি তারা ছুড়ে দেবেন বজ্র কণ্ঠস্বরে, মান রব্বুকা, অর্থাৎ তোমার রব কে? এই প্রশ্নটি শুনেই কি আপনি উত্তর দিতে পারবেন? দুনিয়াতে আমরা সবাই জানি আমাদের রব আল্লাহ, কিন্তু কবরের সেই ভয়াবহ পরিস্থিতিতে কেবল মুখ দিয়ে উত্তর বেরোবে না, উত্তর আসবে আপনার ঈমান থেকে, আপনার অন্তর থেকে। যদি দুনিয়ার জীবনে আপনার রব বা প্রভু আসলে আপনার নফস হয়, আপনার টাকা, আপনার বস বা আপনার রাজনৈতিক নেতা হয়ে থাকে, তাহলে সেই মুহূর্তে আপনার জীব অরষ্ট হয়ে যাবে। আপনি বলতে চাইবেন আল্লাহ, কিন্তু আপনার মুখ দিয়ে বেরোবে, হায় হায়, আমি তো কিছুই জানি না। কল্পনা করুন সেই মুহূর্তটি। ফেরেশতারা আপনার উত্তরের অপেক্ষায়। আপনার সারা শরীর ঘামছে, ভয়ে থরথর করে কাঁপছেন। যদি আপনি মুমিন হন, যদি দুনিয়ার বুকে শত কষ্টের মাঝেও আল্লাহর হুকুম মেনে থাকেন, তখন এক অলৌকিক প্রশান্তি আপনার উপর নেমে আসবে। আল্লাহ তাআলা আপনার জীবকে সহজ করে দেবেন। আপনি দৃঢ় কণ্ঠে উত্তর দেবেন, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এই একটিমাত্র বাক্যে লুকিয়ে আছে আপনার সারা জীবনের সিজদা, আপনার রোজা, আপনার চোখের পানি আর আল্লাহর প্রতি আপনার অগাধ ভালোবাসা। কিন্তু যারা দুনিয়াতে আল্লাহর নাম নিয়েছিল শুধু লৌকিকতার জন্য, বা যারা আল্লাহকে ভুলে ডুবেছিল পাপের সাগরে, তাদের জন্য এই প্রশ্নটি হবে
এক পাহাড় সমবোঝা। তারা মনে করতে চাইবে কিন্তু পারবে না, তাদের স্মৃতিশক্তি লোপ পাবে। কারণ কবরের জগৎ মিথ্যার জগৎ নয়, সেখানে অভিনয় চলে না, সেখানে সেটাই প্রকাশ পাবে যা আপনি সারা জীবন অন্তরে ধারণ করেছিলেন। এরপর আসবে দ্বিতীয় প্রশ্ন, সেই গর্জনের মতো আওয়াজ আবার প্রতিধ্বনিত হবে কবরের দেওয়ালে, মা দীনুকা, অর্থাৎ তোমার দিন কি? আপনি হয়তো ভাবছেন এটা তো খুব সহজ, আমি মুসলিম। কিন্তু সাবধান, দিন মানে শুধু জন্মগত পরিচয় নয়, দিন মানে জীবন ব্যবস্থা। আপনি কি আসলেই ইসলামকে আপনার জীবন ব্যবস্থা হিসেবে মেনে চলেছিলেন, নাকি ইসলাম ছিল আপনার কাছে শুধুই জুম্মার নামাজ আর ঈদের আনন্দ? যখন সুদের অফার এসেছিল, আপনি কি দিনের কথা ভেবে তা প্রত্যাখ্যান করেছিলেন? যখন হারাম সম্পর্কের হাতছানি ছিল, আপনি কি দিনের ভয়ে পিছিয়ে এসেছিলেন? যদি আপনার জীবনযাত্রা পশ্চাতেদের মতো হয়, যদি আপনার আদর্শ কোনো নাস্তিক বা পপ কালচার হয়, তাহলে সেই কবরের অন্ধকারে আপনি উত্তর দিতে পারবেন না, আপনার মুখ বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি আপনি কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরে বেঁচে থাকেন, তাহলে সেই মুহূর্তে আপনার মুখ থেকে ফুলের মতো ঝরবে, দীনি আল ইসলাম, আমার দিন ইসলাম। সবচেয়ে কঠিন আর আবেগঘন মুহূর্তটি আসবে তৃতীয় প্রশ্নে। মুনকার ও নাকির তখন পর্দা সরিয়ে দেবেন। আপনার সামনে ভেসে উঠবে এক নুরানি চেহারা, এমন এক চেহারা যা দেখলেই মুমিনের হৃদয়ে ভালোবাসার জোয়ার বয়ে যায়। তিনি আর কেউ নন, তিনি আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা জিজ্ঞেস করবেন, মান হাজার রাজুল, অর্থাৎ এই ব্যক্তিটি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? আহা, কি কঠিন পরীক্ষা! দুনিয়াতে যদি আপনি নবীর সুন্নাত অনুযায়ী জীবন না গড়েন, যদি আপনি নবীর নাম শুনে দরুদ না পড়েন, যদি আপনি নবীর অপমানে চুপ না থাকেন, তাহলে সেই দিন আপনি তাকে চিনতে পারবেন না। আপনি ঝাপসা দেখবেন, আপনি বলবেন, আমি তো লোকেদের বলতে শুনেছি ইনি নবী, কিন্তু আমি ঠিক জানি না। ভাবুন তো একবার, আপনার সামনে সেই দয়ার নবী, অথচ আপনি তাকে চিনতে পারছেন না। এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? আর যারা দুনিয়াতে নবীজিকে না দেখেও ভালোবেসেছে, তার সুন্নতকে দাঁত দিয়ে আঁকড়ে ধরেছে, তারা সেই নুরানি চেহারা দেখা মাত্রই চিনে ফেলবে। তারা আনন্দে কেঁদে ফেলবে। তারা বলবে, ইনি তো আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সঠিক উত্তর দেওয়ার পর কি ঘটবে জানেন? এক গায়েবী আওয়াজ আসবে আসমান থেকে। আল্লাহ ঘোষণা করবেন, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, আর তার কবরের সাথে জান্নাতের একটি দরজা খুলে দাও। সুবহানাল্লাহ! মুহূর্তের মধ্যে সেই অন্ধকার কবর ভরে যাবে জান্নাতের সুগন্ধে, আলোয় ঝলমল করে উঠবে চারপাশ। কবরের সংকীর্ণতা দূর হয়ে তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। আপনি তখন অনুভব করবেন পরম শান্তি, যেন মায়ের কোলে ঘুমিয়ে থাকা কোনো নিষ্পাপ শিশু। কিন্তু মুদ্রার উল্টো পিঠটি বড়ই ভয়ঙ্কর। যদি আল্লাহ না করুন আপনি সেই হতভাগাদের দলে পড়েন যারা উত্তর দিতে ব্যর্থ হয়েছে, আসমান থেকে ঘোষণা আসবে, সে মিথ্যা বলেছে বা সে অজ্ঞ থেকেছে, তার জন্য আগুনের বিছানা বিছিয়ে দাও, আগুনের পোশাক পরিয়ে দাও, আর জাহান্নামের একটি দরজা খুলে দাও। সাথে সাথে জাহান্নামের টকবগে গরম বাতাস আর বিষাক্ত ধোঁয়া কবরে ঢুকতে শুরু করবে। কবর তখন এত জোরে চাপ দেবে যে মৃত ব্যক্তির এক পাশের পাঁজরের হাড় অন্য পাশে ঢুকে যাবে। শুরু হবে এক অন্তহীন যন্ত্রণার অধ্যায়। চিৎকার করবেন, কিন্তু শোনার কেউ থাকবে না। অনুশোচনা করবেন, কিন্তু ফেরার কোনো পথ থাকবে না। তখন মনে হবে, হায়, কেন দুনিয়ার সামান্য কয়েকটা বছরের জন্য অনন্তকালের এই আযাব কিনে নিলাম? কেন ফজরের আজান শুনেও কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলাম? কেন হারাম টাকার লোভ সামলাতে পারিনি? প্রিয় দর্শক, গল্পটি এখনও শেষ হয়নি। কবরের আযাব বা শান্তি কোনোটাই শুধু এই তিনটি প্রশ্নের ওপর শেষ হয় না। মুনকার নাকিরের প্রশ্নপর্ব শেষ হওয়ার পর আপনার আমলগুলো রূপ ধারণ করবে। যদি আপনি নেককার হন, তবে আপনার নামাজ, রোজা, দান, সদকা এগুলো সুন্দর এক মানুষের আকৃতি ধারণ করে আপনার পাশে এসে বসবে। সেই ভয়াবহ একাকিত্বে সে আপনাকে সঙ্গ দেবে, সান্ত্বনা দেবে। আপনি জিজ্ঞেস করবেন, তুমি কে? তোমার চেহারা এত সুন্দর কেন? সে বলবে, আমি তোমার নেক আমল। দুনিয়াতে তুমি আমাকে কষ্ট করে পালন করেছ, আজ আমি তোমাকে রক্ষা করতে এসেছি। আর যদি আপনি পাপিষ্ঠ হন, তবে আপনার গুনাহগুলো কুৎসিত দুর্গন্ধযুক্ত এক দানবের রূপ নিয়ে আপনার পাশে বসবে। তার গায়ের দুর্গন্ধে আপনার শ্বাস বন্ধ হয়ে আসবে। আপনি ভয়ে জিজ্ঞেস করবেন, তুমি কে? তোমাকে দেখলেই তো অমঙ্গল মনে হয়। সে বলবে, আমি তোমার সেই খারাপ আমল, আমি তোমার সেই সুদ, ঘুষ, ব্যভিচার, গীবাত আর নামাজ ত্যাগের সমষ্টি।
আজ কেয়ামত পর্যন্ত আমিই তোমার সঙ্গী। একবার চোখ বন্ধ করে ভাবুন, আজ রাতেই যদি আপনার মৃত্যু হয়, আজ রাতই যদি হয় আপনার কবরের প্রথম রাত, আপনার সঙ্গী কে হবে? সেই সুন্দর আকৃতির নেক আমল, নাকি সেই কুৎসিত দানব? আমরা কি প্রস্তুত সেই পরীক্ষার জন্য, নাকি আমরা এখনো ভাবছি কাল থেকে ভালো হব, বয়স হলে তওবা করব? মৃত্যু কিন্তু ক্যালেন্ডার দেখে আসে না, সে আসে হঠাৎ, চোরের মতো নিঃশব্দে। তখন আর সময় পাওয়া যাবে না। আল কুরআনের পথে আমরা আজ আপনাদের এই সতর্কবাণী শোনাচ্ছি এই জন্য নয় যে আপনারা হতাশ হয়ে যান, বরং এই জন্য যে আপনারা ফিরে আসুন। আল্লাহর রহমতের দরজা এখনও খোলা। চোখের এক ফোঁটা পানি আপনার অতীতের সব গুনাহ ধুয়ে দিতে পারে। কবরের জীবন হল বারজাক বা আড়াল। এটি দুনিয়া ও আখিরাতের মাঝখানের এক জগৎ। এখানে সময় থমকে থাকে না। যারা পাপী তাদের জন্য প্রতিটা মুহূর্ত হবে হাজার বছরের সমান যন্ত্রণা। সাপ, বিছা আর আগুনের শাস্তি তাদের গ্রাস করবে। হাদিসে এসেছে, এমন কিছু সাপ কবরে থাকবে যার এক ছোবলে ৭০ হাত মাটির নিচে চলে যাবে মানুষ। অন্যদিকে মুমিনের জন্য এই সময়টুকু হবে জান্নাতের বাগানে বিকেলের বিশ্রামের মতো। তারা শান্তিতে ঘুমাবে যেমন বাসর রাতে দুলহা ঘুমায়, যাকে তার প্রিয়জন ছাড়া কেউ জাগায় না। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কোন জীবন বেছে নেবেন? ক্ষণস্থায়ী এই দুনিয়ার চাকচিক্য যা আপনাকে কবরের অন্ধকারে একা ফেলে পালাবে, নাকি আল্লাহর সন্তুষ্টি যা কবরের সেই ভয়াবহ রাতে আপনার ঢাল হয়ে দাঁড়াবে? মনে রাখবেন, কবরের মাটি কাউকে চেনে না, না মন্ত্রী, না রাজা, না ধনী। সে চেনে শুধু ঈমান আর আমল। যখন সবাই আপনাকে ছেড়ে আসবে, যখন বাতি নিভে যাবে, যখন মাটির নিচে নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে, তখন একমাত্র আল্লাহই আপনার বন্ধু হতে পারেন। আসুন আজই, এই মুহূর্তেই আমরা আমাদের রবের দিকে ফিরে যাই, তওবা করি সেই সব ভুলের জন্য যা আমরা জেনে বা না জেনে করেছি। ভিডিওটি শেষ করার আগে একটা কথা হৃদয় দিয়ে অনুভব করুন। আপনার বুকের ভেতর যে স্পন্দনটি এখন চলছে, সেটি যে কোনো মুহূর্তে থেমে যেতে পারে। আর থামলেই শুরু হবে মুনকার ও নাকিরের সেই প্রশ্ন পর্ব। প্রস্তুতির সময় এখনই। হে আল্লাহ, আমাদের সবাইকে কবরের আযাব থেকে রক্ষা করুন। মুনকার ও নাকিরের সওয়াল জবাব সহজ করে দিন এবং আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন। চোখ রাখুন আল কুরআনের পথের পর্দায়, কারণ সত্য জানাই ঈমানের প্রথম ধাপ। ফিরে আসুন আলোর পথে, যে পথ চলে গেছে জান্নাতের দিকে।